পুকুরে মাছ পড়েছিল, সিলভার কাপ মাছ, তার আমি আজ টক বানাবো। এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে আমার ফোড়নটা লাল হয়ে গিয়েছে। এবার আমি এই টকের মধ্যে মশলা দেব সর্ষে আমি বেটে রেখেছি। চলুন, সর্ষেটা আমি ওই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। সর্ষেটা আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি ওই সর্ষের মধ্যে ধীরে ধীরে গুঁড়ো মশলা দিয়ে দেব। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দেব। দিয়ে সর্ষেটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এই সর্ষেটা ফুটতে ফুটতে আমি যে আমচুরগুলো দেব ওতে, আমচুর আমি 3টে নিয়েছি। এই 3টেই হয়ে যাবে ভালোভাবে টক। চলুন, এই আমচুরগুলো আমি দিয়ে দেব ওই ঝোলের মধ্যে। আমচুরগুলো ওই মশলার সাথে ফুটলে টকটা ভালোভাবে বেরিয়ে যাবে। যে ভালোভাবে আমচুরগুলোই মশলার সাথে ফুটে গিয়েছে, টকটা ভালোভাবে বেরিয়ে গিয়েছে। আমি এবারে জল দিয়ে দেব। যেহেতু মাছের টক বানাচ্ছি, একটু জল দিয়ে দিলে ভালোভাবে হবে। মাছের টক একটু ঝোল ঝোল হলে ভালো লাগে খেতে। এই যে ফুটে উঠেছে আমার ঝোলটা। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলে, ওইগুলো একটু ফুটে উঠুক, মাছের সাথে একটু টকটা ভালোভাবে ঢুকে যাবে। আমি অপেক্ষা করব কিছুক্ষণ, মাছগুলো ভালোভাবে ফুটে যাক। এই যে আমার তরকারি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি দেখুন। এবারে আমি মাছের ডিম, ওই সিলভার কাপের মাছ থেকে মাছের ডিম বেরিয়েছিল কিছুটা। চলুন, আমি ডিমটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে, আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ে। মাছ ভাজার যে তেলটা বেঁচেছিল আমার, সেই তেলটা আমি দিয়ে দিলাম। এই যে মাছের ডিমের সাথে আমি পেঁয়াজ দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর একটু বেসন দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে ডিম ভাজার সাথে পুরোভাবে ঠিকঠাক মশলাগুলো ঢুকে যাবে। এই যে আমার ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে দেখুন। এবার আমি এই যে ধীরে ধীরে অল্প অল্প করে আমি তেলে দিয়ে দিচ্ছি। আমি একসাথে বেশি দেব না, আমি দুটো দুটো করে ভেজে নেব, না হলে ডিমগুলো ভেঙে যেতে পারে। আমার এক পাশটা হয়ে গিয়েছে একটু লাল ভাব, আমি অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি দেখুন। আমার প্রায় ভাজা হয়ে এসেছে। আমি এবার তুলে নিচ্ছি। এইভাবে আমি
সব ডিমগুলো ভেজে নেব। এখন আমি আবার পরের ডিমগুলো ভেজে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি ডিমগুলো সব ভেজে নেব। এগুলো আমার প্রায় হয়েই এসেছে। এবার আমি এই ডিমগুলো তুলে নেব। প্রায় আমার ভাজা হয়ে এসেছে। আমি আবারও ওই যে পরের যে ডিমটা আছে ওইটা আমি ভেজে নেব। অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে।